টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আগের দিনকে মেডিভেল হিস্ট্রির ফার্স্ট ব্যাটল অফ পানিপথ পড়িয়েছিলাম, তার মধ্যে থেকে কিছু বাকি ছিল, তো আজকে সেটা কভার করবো অ্যান্ড দেন তারপর আমি পড়াবো হচ্ছে সেকেন্ড ব্যাটল অফ পানিপথ। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। তাহলে স্টার্ট করা যাক। আমি আগের দিনে দুটো ওয়ার্ড বলেছিলাম, একটা হচ্ছে তুলগুমা আর আরামা। ঠিক আছে, এই দুটো জিনিস কি? তুলগুমা ফার্স্টে পড়াবো। তুলগুমা, এই তুলগুমাই আরবা, এই দুটো পদ্ধতি বাবর পানিপথে ইউজ করেছে। পানিপথ ওয়ারে, পানিপথে যুদ্ধ হয়েছিল, ব্যাটলে সেটাতে তিনি এই ট্যাকটিক্স দুটো ইউজ করেছেন, যার ফলে এই যুদ্ধটা তিনি খুব সহজে জয়ী হয়েছিলেন। প্রথমে তো হচ্ছে তিনি গান পাউডার ইউজ করেছিলেন, যেটা ভারতের কখনো ফার্স্ট টাইম এটা ইউজ করা হয়েছিল যুদ্ধক্ষেত্রে। আর দেন বলা যায় আরেকটা যুদ্ধ যেটার কারণ সেটা হচ্ছে তুলগুমা এবং আরবা পদ্ধতি। তো ফার্স্টে তুলগুমা পদ্ধতিটা কি ছিল? এই পদ্ধতি মানে হলো, এটা কি তুলগুমা? বাবর তার আর্মিকে তিনটে পার্টে ভাগ করেছিলেন যুদ্ধের সময়। একটা ছিল হচ্ছে রাইট, একটা লেফট, এটা হচ্ছে সেন্টার। ঠিক আছে, মানে একটা এই পাশে রেখেছিলেন, একটা এই পাশে, একটা হচ্ছে পিছন, একটা হচ্ছে মিডল পজিশনে সামনের দিকে তিনি রেখেছিলেন, তিনটে পার্টে ভাগ করেছিলেন। আবার তিনি লেফট অ্যান্ড রাইটকে দুটি সাব ডিভাইডেড করেন। হচ্ছে ফরওয়ার্ড, অপরটি ডিভিশন। রেয়ার ডিভিশন। ঠিক আছে, আচ্ছা, এইভাবে তিনি তার আর্মিদের সাজিয়েছিলেন। আচ্ছা, এটাই হচ্ছে তুলগুমা, একেই তুলগুমা বলা হয়। এর ফলে কি হয়েছিল? এর ফলে তিনি তার এনিমিদের সহজেই পরাজিত করতে পেরেছিলেন। ঠিক আছে, এটাই গেল হচ্ছে তুলগুমা। এবারে আসবো আরবা। আরবা হলো, তিনি যে সেন্টার পজিশন ছিল সেখানে কার্ডস রেখেছিলেন এবং তার ঠিক পিছনে কামান রেখেছিলেন। মানে সামনে দিকটা সেন্টারে তিনি কার্ডস রেখে দিয়েছিলেন সারি সারি ভাবে, এবং তারপরে তার ঠিক কার্ডসের ঠিক পিছনের দিকে কামান রেখেছিলেন। সেখান থেকে ফায়ার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট রেজাল্টের ফলে ইব্রাহিম লোদি হেরে যান এবং মারা যান। এই যুদ্ধের ফলে সুলতানি
সাম্রাজ্যের পতন হয়, পতন ঘটে এবং বাবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এটাই ভারতের প্রথম যুদ্ধ যেখানে গান পাউডার এবং ফিল্ড আর্টিলারির ইউজ করা হয়েছিল। ঠিক আছে, এই কটাই গেল হচ্ছে এর রেজাল্ট, ফার্স্ট ব্যাটল অফ পানিপথের রেজাল্ট। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট ব্যাটল অফ পানিপথ কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেকেন্ড ব্যাটল অফ পানিপথ। ফার্স্টে যেটা আছে সেটা হলো, এর ডেট কত ছিল? 5th অক্টোবর, 5th নভেম্বর 56। লোকেশন কোথায় ছিল? পানিপথ, হরিয়ানা। নেক্সট, কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল? ব্যাটেল হয়েছিল আকবর and him। এর রেজাল্ট কি ছিল? আকবর জিতেছিল। ঠিক আছে, এইটা গেল বেসিক একটু ইনফরমেশন। নেক্সট, ফার্স্ট টাইম একটু হেমুর বিষয়ে জানবো। হেমু, আচ্ছা, ইনি হেমচন্দ্র বিক্রমাদিত্য নামেও পরিচিত। ঠিক আছে, ইনি তাহলে কি নামে পরিচিত? হেমচন্দ্র বিক্রমাদিত্য নামে পরিচিত। 1945 খ্রিস্টাব্দে শেরশাহ সুরির মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ সিংহাসনে বসেছিলেন। আচ্ছা, এনার শাসনকালে হেমুকে দিল্লি মার্কেটে সুপারিনটেন্ডেন্ট পদে বসানো হয়। ঠিক আছে, এরপর হেমুকে অ্যাপয়েন্ট করা হয় চিফ অফ ইন্টেলিজেন্সি এবং সুপারিনটেন্ডেন্ট অফ পোস্টে। মানে যেসব পোস্ট ছিল সেসব পোস্টগুলি ইসলাম শাহের দরবারে ছিল, সেসব পোস্টে সুপারিনটেন্ডেন্ট পদে এনাকে হেমুকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 30 অক্টোবর ইসলাম শাহ মারা যান। এরপর এনার 12 বছরের
পুত্র ফিরোজ খান সিংহাসনে বসেন। কিন্তু মাত্র সিংহাসনে বসার মাত্র 3 দিনের মধ্যে তাকে হত্যা করা। তাকে হত্যা করে তার কাকা আদিল শাহ সিংহাসনে বসেন। আচ্ছা, আদিল শাহের শাসনকালে হেমুকে চিফ মিনিস্টার পদে নিয়োগ করা হয়। হেমু আদিল শাহের সঙ্গে জিতেছিলেন। ঠিক আছে। 26 জানুয়ারি 1556 হুমায়ুন যখন মারা যান তখন হেমু বেঙ্গলে পোস্টেড ছিলেন। হুমায়ুন মারা গেলে হেমু ভাবেন যে তার কাছে বড় সুযোগ আছে মুঘলদের হারানো। এরপর হেমু বেঙ্গল থেকে আগ্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যে জায়গাগুলি মুঘলদের দখলে থাকে সেগুলি দখল করে নেন। দখল করে নিয়েছিলেন। আচ্ছা, কোন কোন জায়গাগুলি তিনি দখল করে নিয়েছিলেন? যে জায়গাগুলি হেমু দখল করেন সেগুলি হলো বায়ানা, সম্ভল, কালপি ইত্যাদি। আগ্রার গভর্নর যিনি গভর্নর ছিলেন তিনি হেমুর আসার খবর শুনেই পালিয়ে যান। ঠিক আছে, নেক্সট।
যুদ্ধের প্রথম দিকে হেমু আগ্রা ও দিল্লি জয় করে নিয়েছিলেন। এই সময় দিল্লির গভর্নর ছিলেন তারদি বেগ খান। ঠিক আছে, তিনি তাকে যুদ্ধে হারিয়েছিলেন, মানে হেমু এনাকে হারিয়েছিলেন। একে ব্যাটেল অফ দিল্লি বলা হয়। দিল্লি জয় করার পর হেমু নিজেকে রাজা বিক্রমাদিত্য বলে ঘোষণা করেন। এবং দিল্লির পুরানো কেল্লাতে তিনি 7 অক্টোবর 1556 রাজ্যাভিষেক করেন। আগ্রা ও দিল্লি মুঘলদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ার পর আকবর এবং বৈরম খান দুজনে হেমুর বিরুদ্ধে পানিপথে যুদ্ধ শুরু করে যা সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ নামে পরিচিত। ঠিক আছে, এটাই হচ্ছে সেকেন্ড ব্যাটেল অফ পানিপথের ব্যাকগ্রাউন্ড। নেক্সট ভিডিওতে আমরা কমান্ডার এবং হচ্ছে কি লিডার ছিল সেখান থেকে স্টার্ট করবো, মানে সেকেন্ড ব্যাটেল অফ পানিপথে নেক্সট আরো যেটুকুনি বাকি আছে সেগুলো স্টার্ট করবো। তো আজকে এইটুকুনি, নেক্সট ভিডিওতে পরবর্তী নিয়ে আলোচনা করবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।